গত 26শে জানুয়ারি রোজ সোমবার আমাদের মাদ্রাসায় গণভোট সংক্রান্ত ক্যাম্পেইন শুরু হয়েছিল। রানীনগর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সমাজসেবার স্যারেরা ছিলেন। তাহারা গণভোট দেওয়ার ফায়দা উপকারিতা কী তা সব খুলে বললেন এবং মুরব্বীদের বা যারা ভোটার ছিলেন তাদেরকে বুঝায় বললেন। তো এখানে অনেক মানুষের সমাগম হয়েছিল, আলহামদুলিল্লাহ। গণভোটের উপকারিতা তো ভালোই বুঝলাম, জানি না এটা কি কার্যকর হবে কি হবে না, তবে আশা করা যায় কার্যকর হতে পারে, যেহেতু ফ্যাসিস্ট সরকার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। আমরা আর চাই না বাংলাদেশ কোনো ফ্যাসিস্ট সরকার আসুক। তাদের কথাবার্তা বাচনভঙ্গি খুব ভালোই ছিল। আশা করা যায় নির্বাচনের পরেও তাদের এরকম তাদের দ্বারা উপকার পাওয়া যাবে এবং তাদেরকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ। অবশ্য আমাদের দেশে ভোটের আগে, নির্বাচনের আগে মানুষকে পাশে পাওয়া যায় যারা বড় বড় নেতাকর্মী। তবে এই বিষয় আশয়গুলো আমাদের দেশে এটা কমন যে নির্বাচনের আগে নেতাকর্মীদের পাওয়া যাবে। তো এই উপলক্ষে আমাদের গ্রামের মানুষ দেখলেন, যেহেতু সমাজসেবা থেকে ছাড় আসতেছে এবং তাদের মাধ্যমে আমাদের মাদ্রাসায় প্রায় 10-12 লাখ টাকা সরকারি অনুদান আসে, সেই হিসাবে গ্রামের মানুষ 50 কেজি আলু এবং 20 কেজি মাছ দিয়ে আলু ঘাঁটি করেছিল, যেটা আমাদের ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য যে তারা আলুর সময় আলু ঘাঁটি খাওয়ায়। এখন ছাত্ররা আলু ছিলতেছে এবং একপাশে গ্রামের মানুষ এবং ছাত্ররা আলু পিষতেছে। এগুলো সব আয়োজনই হলো ঐতিহ্যবাহী আলু ঘাঁটির জন্য। মানুষ প্রায় 150 থেকে 200 জন মানুষ হয়েছিল এবং তাদের সাদা ভাত এবং আলু ঘাঁটি সাথে দই এবং মিষ্টি খেলানো হয়েছিল। মাশাআল্লাহ, তারা পেট ভরে খাইয়েছেন এবং মাদ্রাসায় কিছু দান করতে চাইছেন। যাই হোক, সব মিলে আয়োজনটা খুব ভালো হয়েছিল। ইনশাল্লাহ সামনে বছর আবার আয়োজন হবে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাদ্রাসা যেন খুব ভালোভাবে আল্লাহ তাআলা উচ্চ পর্যায়ে পৌঁছায় এবং এটা আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাকে কবুল করে এবং এই মাদ্রাসা যেন একদিন অ্যারাবিক ভার্সিটির রূপ ধারণ করতে পারে। আমিন। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার দিবেন, তাহলে আমার ভিডিও করতে আগ্রহ লাগে। ধন্যবাদ।